এবং ইতিমধ্যেই দেশ তথা বহু রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে স্বাধীনতা দিবস উদযাপনের উৎসব। সেরকমই শহর কলকাতার ইকো পার্ক সংলগ্ন এলাকা ঘুনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু কচি কাচাদের নিয়ে চলছে স্বাধীনতা দিবস উদযাপনের উৎসব। এবং এই মুহূর্তে আমাদের সাথে আছেন এই ঘুনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়েরই শিক্ষক তথা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাবউদ্দিন। কথা বলবো তার সাথে। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমাদের এই স্কুলের পক্ষ থেকে সুন্দর দুদিনব্যাপী একটা অনুষ্ঠান নেওয়া হয়েছে এবং এই অনুষ্ঠানটা আমরা শুরু করেছিলাম 11টার সময় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এবং সেই জাতীয় সঙ্গীতের পরে আমাদের বৃক্ষরোপণ, বৃক্ষ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। বাচ্চারা গাছ বসাচ্ছে, বাচ্চারা পাবলিকের কাছে গাছ তুলে দিচ্ছে। অর্থাৎ পৃথিবীকে আগামী দিনে বাঁচাতে গেলে গাছ বসানো ছাড়া আমাদের আর বিকল্প কিছু নেই। তাই বাচ্চাদের মধ্যেই সচেতনতা যেমন বাড়াচ্ছি, তেমনি সেই বাচ্চারাই কিন্তু আবার মানুষকে সচেতন করছে যে আপনারাও গাছ বসান। আমরা অভিভাবকদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এখানে আজকে, সেই অভিভাবক যারা এসছে তাদেরকেও আমরা গাছ দেব এবং এই এলাকার মানুষকেও আমরা কিছু আহ্বান জানিয়েছিলাম, যারা এসেছে তাদেরকেও আমরা গাছ দেব। অর্থাৎ যাদের গাছ বসানোর জায়গা আছে আমরা তাদের কিন্তু ফলের গাছ, এখানে আম গাছ, আম, জাম, লিচু, কাঁঠাল, পাইন, শাল, সেগুন সব রকম গাছ আছে। 500রও বেশি গাছ আছে যেগুলো বাচ্চারা মানুষের কাছে তুলে দেবে, নিজেরা গাছ বসাবে। SIS ম্যাডাম একটা গাছ বসিয়ে দিয়ে গেলেন, কিছুক্ষণের মধ্যে বিধায়ক আসবেন, তিনিও গাছ বসাবেন, BDO সাহেব আসবেন, তিনিও গাছ বসাবেন। অর্থাৎ আমাদের এই বৃক্ষরোপণটার উপরে আমরা একটু বেশি জোর দিই। দেখুন, বাচ্চাদের ফার্স্ট হচ্ছে বাচ্চারা নিজেদেরকে আমরা সচেতন করতে পেরেছি এবং এই বাচ্চারা এখন পাবলিককেও সচেতন করছে, তার গার্জেনকেও সচেতন করছে যে গাছ বসাতে হবে। তার জন্য স্কুল গ্রাউন্ডের ভিতরেই আমরা কিছু গাছ বসাচ্ছি, আমাদের জায়গা আছে, গাছ বসাচ্ছি। এবার আমরা এখানে দেখতে পাবে যে আমাদের এখানে কিচেন গার্ডেন আছে, এটা কিন্তু আমাদের এই বাচ্চারাই বসিয়েছে, বাচ্চারাই পরিচর্যা করে। এদেরকে জাস্ট আমরা উৎসাহ দিয়েছি, তাদেরকে বুঝিয়েছি এবং তারা এখন থেকে কিন্তু এই চেষ্টাই করে যাচ্ছে এবং এটা একটা অভিনব উদ্যোগ বলে আমরা মনে করি। স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রিডম ফাইটার বা শহীদদের নিয়ে বাচ্চাদের জন্য কিছু বিশেষ পরিবেশনা অবশ্যই আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা দেশের হয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে তাদের জন্য আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম রেখেছি, তাদের সম্পর্কে, বিপ্লবীদের সম্পর্কে তাদেরকে সচেতন করেছি। খুব সুন্দরভাবে আমাদের ব্যবস্থাপনাটা আছে। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে কি বার্তা থাকবে? ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে কচিকাচাদের উদ্দেশ্যে দেশের স্বাধীনতা সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা তাদেরকে আমরা দিচ্ছি, যাতে আগামী দিনে তারা তৈরি হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। শহর জুড়ে পালিত হচ্ছে দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। দেশ তথা রাজ্যের বহু জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান। সেরকমই কলকাতার ইকো পার্ক সংলগ্ন এলাকা ঘুনি, সেই ঘুনি এলাকারই এক বিদ্যালয় ঘুনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, যেখানে ছোট ছোট কচি কাচাদের নিয়ে দুদিন ধরে উদযাপিত হচ্ছে স্বাধীনতার উদযাপন উৎসব। কচি কাচাদের নিয়ে দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে রয়েছে নানান সাংস্কৃতিক কর্মসূচি, পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষরোপণ এবং বৃক্ষ প্রদানও করা হচ্ছে। প্রায় 5 শতাধিক গাছ কচি কাচা সহ অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। জেলা পরিষদের সদস্য তথা যুব তৃণমূল কংগ্রেসের নেতা, যিনি এই ঘুনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও, মোহাম্মদ আফতাবউদ্দিন, তিনি ছিলেন এই অনুষ্ঠানের অন্যতম অংশীদার। পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস রায়, রাজারহাট পশ্চিম চক্রের SIS কৃষ্ণা মাহাতো প্রমুখ বহু বিশিষ্ট ব্যক্তিগণ। উচিত তারা এই ধরনের কর্মযোজনা নয়, বাচ্চাদের একটা পরিকল্পিত স্কুল সুন্দরভাবে সাজিয়েছেন। বাগানটাও দেখেছেন খুব সুন্দর হয়েছে এবং গাছ দেওয়ার মধ্যেও ভালো আছে যে বড় আম গাছ বাড়িতে লাগালে দেখুন, আম গাছ সমস্ত মানুষ আম গাছের প্রতি দুর্বল, আম গাছটা লাগালে দেখুন গাছটা বড় হবে। খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে এই কাজটিকে তারা করলেন, আমি অত্যন্ত ধন্যবাদ দেবো। আমি অনেক স্কুলকে নিয়ে আমি 3 নম্বর ওয়ার্ডেও করেছি, পার্টিকুলার একটা স্কুলের উদ্যোগ নিয়ে করেছে এটা আমার জানা নেই। আমাদের খুব সুন্দর অভিভূত, আমি অভিভূত স্কুলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুযোগ থাকলে তাদেরকে আমরা পুরস্কৃত করবো। খুব সুন্দরভাবে এটা করলেন, যার জন্য আমার ব্যস্ততা দেখা সত্ত্বেও এতখানে এত সুন্দর প্রোগ্রাম। এই সময় এই প্রোগ্রামের মহিলা সারা পৃথিবী জুড়ে উষ্ণায়ন, গ্লোবালাইজেশন, তার বিরুদ্ধে লড়াই, সারা পৃথিবী যুদ্ধ ঘোষণা করেছেন। একমাত্র শত্রু হচ্ছে গ্লোবালাইজেশন, প্রকৃতিকে যারা নষ্ট করে, আর প্রকৃতিকে রক্ষা করার লড়াই সারা পৃথিবীতে জুড়ে চলছে। যত প্রাচুর্য আসুক, প্রকৃতিকে রক্ষা না করলে সে প্রাচুর্য আমরা ভোগ করতে পারবো না, সে প্রাচুর্যের মালিক মানুষ হতে পারবে না।
মানুষকে তার মালিক হতে গেলে প্রকৃতিকে ঠিক রাখতে হবে, এই কাজটা আমরা এগিয়ে নিই। আর এই স্কুল, এই প্রাইমারি স্কুল একটা মডেল স্কুলের রূপ নিয়েছে। স্কুলটাকে যেরকম করেছেন আফতাবউদ্দিনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তিনি আমাদের জেলা পরিষদের মেম্বার, শিক্ষক আন্দোলনে থাকেন। এই স্কুলটাকে একটা সুন্দরভাবে শুধু ভালো করে বিল্ডিং করলেই হয় না, যে কর্মকাণ্ডটাও সুন্দর হয়েছে। দুদিন ধরে কুইজ কন্টেস্ট ইত্যাদি বৃক্ষরোপণ খুব পরিকল্পনা করে বাচ্চাদের দিয়ে করেন। এটা অত্যন্ত আমি ধন্যবাদ দেবো আফতাবউদ্দিনকে, শিক্ষকদের, সবাইকে। আর কি বার্তা দেবেন নিউটনের যে আসুন, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, সবাই মিলে আমরা বিষয়গুলো করি। যারা বিশৃঙ্খলা তৈরি করতে চান, যারা চান, ভারতের স্বাধীনতা মানেই ভারতের সব ধর্ম সমন্বয়ের স্বাধীনতা। আফতাবউদ্দিন মাস্টারমশাই আছেন এখানে, আমাদের ঘুনি স্কুলের এইচটি রয়েছেন, এনাদের উদ্যোগে এত বড় একটা ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে ওনাদের, যে ওনারা নিয়েছেন। এখানে সমস্যাটা হচ্ছে আমাদের এখানে আশেপাশে কিন্তু মানে যেহেতু শহরাঞ্চল, এখানে গাছ লাগানোর জায়গা নেই, কিন্তু জ্যাংড়াহাতিয়াড়া 2 অঞ্চলে মনে হয় কিছু কিছু জায়গা রয়েছে যেখানে গার্জেনরা যারা আজকে গাছ পাবেন তারা সবাই লাগাতে পারবেন ওনাদের বাড়ির আশেপাশে। আশা করছি সেরকম ভাবনা চিন্তা নিয়েই ওনারা কিছু গাছ চুজ করেছেন, যে গাছটা দেওয়া যাবে প্রত্যেকে, যারা বাড়িতে গিয়ে সেটা মানে লাগাতে পারবে কোথাও না কোথাও। অবশ্যই এটা একটা প্রশংসনীয় উনি বলেন।